অসাধারণ স্বাদের এই জলখাবার একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, যা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার একটা জারের মধ্যে চিকেনকে নিয়ে নিচ্ছি। চিকেন নেওয়ার সাথে সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যেই রকম ঝাল পছন্দ করবেন সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। অন্য একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনের পেস্ট নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ আদা রসুন বাটা। সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। তার আগে চিকেনটাকে হাতে করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সকাল বা বিকালে টিফিনের জন্য, বিশেষ করে বিকেলের টিফিনের জন্য আপনারা অবশ্যই এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। খেতে দারুণ হয়। ঠিক এইভাবে তৈরি করে দেখবেন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনের পেস্ট। পেঁয়াজের সাথে মিশিয়ে চিকেনের পেস্টকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে চিকেনটাও এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। চিকেনকে বেশ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। বাঁধাকপিকে দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিকেনের সাথে বাঁধাকপিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তাহলে বাঁধাকপি আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিকে আমি এখানে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে নেবেন। ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দিলাম। এখানে সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। প্রায় 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু ময়দা লঙ্কা গুঁড়োকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলা দিলে এর টেস্ট খুব ভালো হয়। আর যদি পাওভাজি মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। আরও একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একেবারে রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটা অফ করে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব। আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। অন্যদিকে এখানে আমি 500 গ্রাম ময়দাকে যেমন করে আমরা লুচি পরোটার জন্য মেখে নিই, সেভাবেই পরিমাণ মতো নুন আর তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে হাতে করে গোল করে নিয়ে বেলে নেব। যতটা পারবো পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। আর লেচির সাইজটা খুব ছোট ছোট কেটেছি। এইভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেন দিয়ে বাঁধাকপির তরকারি। পরিমাণ মতো তরকারি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মুখটা চেপে বন্ধ করে দেব। আমি এখানে এই শেপের তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। এইভাবে সব সাইডটাকে গোল করে মাঝখান বরাবর একসাথে মিশিয়ে নেওয়ার পর এইভাবে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এটাকে এক প্রকার মোমোই বলতে পারেন, তবে সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি। খেতে যা অসাধারণ হয়। এইভাবে তৈরি করে নেওয়ার পর একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাস জল। জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব হাফ চামচ মতো সাদা তেল জলের মধ্যে। জলের মধ্যে বেকিং সোডা আর তেল দিয়ে দেওয়ার পর ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পর মোমোগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। মোমো দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব।
তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের একটি রান্না, যা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ঢেকে দিলাম, প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখে নেব। দেখুন কতটা ফুলে গেছে আর একদম নরম তুলতুলে। এইবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আপনারাও অবশ্যই একঘেয়ে মোমো তৈরি না করে অবশ্যই এইভাবে বাঁধাকপি আর চিকেনের দিয়ে তরকারি তৈরি করে মোমো তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যে কোনো শেপের তৈরি করতে পারেন। একটা প্লেটের মধ্যে পছন্দ মতো সসের সাথে পরিবেশন করবেন। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।